হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর যে যন্ত্রণা হতেছে, আপনার মৃত্যুর যে কষ্ট হতেছে, এই দৃশ্য আমি সহ্য করতে পারতেছি না হুজুর, এই জন্য আমি দূরে থাকি। আর মাত্র 10টি বছর আপনার খেদমত করেছি, খেদমত করে তৃপ্তি পাই নাই হে রাসূল। আমার মনে হয় আপনি যুগের পর যুগ বাঁচেন, আর আমি আনাস আপনার খেদমত করে করে যাই। এই কথা শোনার পরে বিশ্বনবী বললেন, আনাস রে, এই পৃথিবীতে কেউ তো চিরদিন বাঁচবে না, আমি রাসূল এই পৃথিবীতে চিরদিন থাকবো না। তবে আনাস রে, তুই আজকে আমার প্রতি যে ভালোবাসা দেখালি আনাস, আমি যখন কবরে চলে যাব, আমি যখন জান্নাতের ভিতরে চলে যাব, জান্নাতের ভিতরে আমার অন্য কোনো খাদেম থাকবে না আনাস। দুনিয়ার জিন্দেগিতে তুই আমার খাদেম ছিলি, জান্নাতের ভিতরেও তুই আমার খাদেমই থেকে যাবি। আল্লাহু আকবার জোরে বলে। সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মুহাব্বত করতেন, সাহাবীরা কেমন মুহাব্বত করতেন, এটা আরো শোনাবো। তার আগে একটু শোনাই বিশ্বনবী এই উম্মতদেরকে কত ভালোবাসেন, এটা শোনার দরকার আছে না? কেমন ভালোবাসেন খেয়াল করে। কিয়ামতের দিন একজন ব্যক্তির জাহান্নাম ফয়সালা হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা হাতে শিকল লাগিয়ে, গলায় লাগাম লাগিয়ে, পায়ে বেড়ি লাগিয়ে ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় তার মায়ের সঙ্গে দেখা। মাকে বলছে, মা, আমি না তোমার সন্তান আব্দুল্লাহ, একটা নেকির জন্য আজকে জাহান্নামে যাচ্ছি, একটা নেকি দাও আমাকে। মা বলবে, বাবা, আমি তোমাকে দুনিয়াতে অনেক মুহাব্বত করেছি, ভালোবেসেছি, 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি, এটা সত্য। কিন্তু আজকে আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না তার কোনো নিশ্চয়তা নেই। বাবা, আজকে আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না। ওই ব্যক্তিকে যখন আবার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আবার বাবার সঙ্গে আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। সবাই আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। সবাই আল্লাহু 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 আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই ইসলামী জলসা উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুস্তম আলী, প্রিন্সিপাল, লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, গাবতলী, বগুড়া। আমার পূর্বে আলোচনা করেছেন বগুড়া জেলার কৃতি সন্তান, নওগাঁ জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বন্ধুবর জনাব মাওলানা নুরুন নবী সাহেব, এবং তার পূর্বে আলোচনা করেছেন হাফিজ মাওলানা মুজাহিদুল ইসলাম, দারুস সুন্নাহ মাদ্রাসা, ঢাকা।
যারাই কথা বলেছেন কোরআন এবং হাদিস থেকেই বলেছেন, এবং যেই কথাগুলো বলেছেন আল্লাহ পাক আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনার সূচনায় মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান মাবুদ মেহেরবান আজকে এমন দিনই একটি মজমায় বসার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহর রহমত ছাড়া এমন মজলিসে কেউ কি বুঝতে পারে? তো আমরা সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান মাবুদ মেহেরবান এত শীতকে উপেক্ষা করে আজকে এমন একটি পার্ট অফ হেভেন, জান্নাতের বাগিচার ভিতরে বসে কোরআনুল কারীমের কিছু কথা আলোচনা করা এবং শ্রবণ করার মতো যে মহান মাবুদ তৌফিক দান করলেন, সেই মাবুদের দরবারের সবাই কালিমাতুশ শুকর আদায় করছি সকলে হৃদয় থেকে, সমস্যার কণ্ঠকে উজাড় করে জোরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিককে, মন্দ রাখার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিক, এই আকাশের মালিক, জমিনের মালিক, গোটা পৃথিবীর সব কিছুর ছত্র মালিক কে? আসুন আমরা সেই মহান মাবুদের কালামুল্লাহ থেকে আমরা কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই আকাশের জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে লা তাফকাহুন তাসবিহাহু, জমিনের ভিতরে এমন কোন জিনিস নাই লা তাফকাহুন তাসবিহাহুম, যেই বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে না, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কোনো ভুল কথা আছে? মিস ইনফরমেশন মানে ভুল তথ্য আছে? আল্লাহ পাক বলছেন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোন জিনিস নাই। বস্তু বলতে তুমি কি বোঝো? বস্তু বলতে যে জিনিসটা তুমি বোঝো, তোমার চোখের সামনে যে জিনিসটাই তুমি দেখো, আল্লাহ পাক বলছেন সব জিনিস আমি আল্লাহ পাকের তাসবিহ পড়ি। কিন্তু আমি ছোট্ট মানুষ, আমি আমার ছোট্ট রিসার্চ গবেষণায় আমি দেখেছি সমস্ত জিনিস তাসবিহ পড়লেও, আল্লাহর প্রশংসা করলেও মানুষেরা তাসবিহ পড়ে না, প্রশংসা করে না। কেন করে না? দুইটা কারণে করে। কি সেই দুইটা কারণ? নাম্বার ওয়ান, আমরা যারা আমাদের ভিতরে অনেক আছে যারা কোরআন জানি না, ইসলাম জানি না, হাদিস জানি না এজন্য আমরা পড়ি না, মানে অজ্ঞতার কারণে পড়ি না। আর যারা আমাদের ভিতরে আমরা যারা জানি, আমরা গাফলাত অলসতার কারণে পড়ি না। একটা হচ্ছে জাহালাত মূর্খতার কারণে পড়ি না, আরেকটা কি গাফলাত অলসতার কারণে পড়ি না। এজন্য সব সময় আপনি শুয়ে আছেন, বসে আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, সব সময় জিকির তাসবিহ পড়বেন কার? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত হাজিরিন, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে,
এতক্ষণ তো আপনারা শুয়ে থাকতে পারতেন বিছানা, কিন্তু এত আরামের ঘুম হারাম করে শীতকে উপেক্ষা করে কোরআন শুনতেছেন। আমি শুরুতেই আপনাদের কিছু সুসংবাদ দিই, এরপর আমি সরাসরি আমার মূল তাফসীর শুরু করব। সুসংবাদটা হচ্ছে, এই মুহূর্তে আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করে, রাসূল বলেছেন, যে মানুষ যতক্ষণ কোরআন শুনবে, কোরআনের তাফসীর শুনবে, আলোচনা শুনবে, ততক্ষণ তারা গুনাহ থেকে মুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এবং যতক্ষণ এই তাফসীর মাহফিলে বসে থাকবেন, আপনাদের আমল নামায় প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে আল্লাহর ফেরেশতারা তারা সওয়াব লিখতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু যর নামক সাহাবীকে ডাক দিয়ে বলেন, আবু যর শুনুন, লা আন তাগদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। ও আবু যর শুনুন, আল্লাহর কোরআনুল কারীমের কোন একটা আয়াত যদি তুমি শোনো, কোন একটা আয়াত যদি তুমি পড়ো, কোন একটা আয়াত যদি তুমি বোঝার জন্য চেষ্টা করো, খায়রুল লাকা আন তুসাল্লি মিয়াতা রাকাত, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দেন। এজন্য আজকে যারা আপনারা এই মাহফিলে আসতে পেরেছেন, সবাই খুশি না বেজার? আরো সুসংবাদ শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআনকে রিসাইট করা হয়, যখন কোরআন থেকে আলোচনা করা হয়, তখন তোমরা যারা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এরকম নীরব থেকে, চুপ থেকে কান লাগিয়ে কোরআন শোনো। আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের উপর যারা চুপ থেকে কোরআন শোনে, কান লাগিয়ে কোরআন শোনে, মনোযোগ দিয়ে কোরআন শোনে, আমি আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন, যারা ঈমানদার, ইযা যুকিরাল্লাহ, যখন কোরআন থেকে আলোচনা করা হয়, তখন যারা মুমিন, যারা ঈমানদার, তাদের অন্তরে আল্লাহ পাক ভয় সৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন মুমিনরা কোরআন তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমানগুলো বাড়িয়ে দেন কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনদের ঈমানগুলো বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়, তখন তারা দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না, তখন তারা একমাত্র ভরসা করে কার উপরে? সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সম্মানিত উপস্থিতি, আমি খুতবার শুরুতে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? অল্প কিছু সময় দেওয়া যাবে? আপনারা বিরক্ত হওয়ার আগে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত কিছু তাফসীর করে আজকে বক্তব্য শেষ করব। যেহেতু গ্রাম, রাত হয়ে গেছে, সবাই মুরব্বী বাবা এখানে বেশি দেখছি, সহজেই ছেড়ে দেব।
আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনি তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দিন, এই পৃথিবীর মানুষ তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, পৃথিবীর মানুষ যদি কার ভালোবাসা পেতে চায়? আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবী, আপনাকেই তারা যেন অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ যদি বিশ্ব নবীকে ভালোবাসে তাহলে লাভ কি? আমি কোরআন থেকে শোনাবো, আজকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী হে, এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবী, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী, আপনাকেই তারা যেন ভালোবাসে। এই পৃথিবীর সমস্ত মানুষ আপনি নবীকেই তারা যদি ভালোবাসে, তাহলে তাদেরকে পুরস্কার দেব দুইটা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কেউ বলেন নাই? রাসূলকে ভালোবাসলে আল্লাহ নিজেই কি মানুষকে ভালোবাসে। দুই নাম্বার পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব। সব গুনাহ maaf হয়ে যাবে। শর্ত হলো রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, যেমনটি করে সাহাবায়ে কেরাম করেছেন। নবীর প্রেমে মাতোয়ারা একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবীজি কখনো হুশ কখনো বেহুশ, নবীজি প্রচন্ড মুমূর্ষ অবস্থা। এমন সময় নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে, আমি সব সাহাবীকে দেখতে পেতেছি, কিন্তু আমার খাদেম আমার আনাসকে কেন দেখতে পেতেছি? আমার আনাস কোথায় গেল? আমার আনাসকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে ধরার জন্য নিয়ে আসলেন। হযরতে ওমর ফারুক দেখেন হযরতে আনাস অনেক দূরে পাহাড়িয়া গর্তের ভিতরে, আনাস চোখের পানি ফেলে ফেলে কান্না করছে। হযরতে ওমর ফারুক হযরতে আনাসকে বিশ্বনবীর সামনে যখন নিয়ে আসলেন, হযরতে আনাস যখন রাসূলের সামনে তিনি যখন দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী বলছেন, আনাস রে, তুমি আমার থেকে কেন দূরে দূরে থাকো? কি হয়েছে তোমার? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি নাকি? হে আনাস, তুমি আমার কাছ থেকে কেন দূরে দূরে থাকো? এই কথা শোনার পরে হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার মৃত্যুর যে যন্ত্রণা হতেছে, আপনার মৃত্যুর যে কষ্ট হতেছে, এই দৃশ্য আমি সহ্য করতে পারতেছি না হুজুর, এই জন্য আমি দূরে থাকি। আর মাত্র 10টি বছর আপনার খেদমত করেছি, খেদমত করে তৃপ্তি পাই নাই হে রাসূল। আমার মনে হয় আপনি যুগের পর যুগ বাঁচেন, আর আমি আনাস আপনার খেদমত করে করে যাই। এই কথা শোনার পরে বিশ্বনবী বললেন, আনাস রে, এই পৃথিবীতে কেউ তো চিরদিন বাঁচবে না, আমি রাসূল এই পৃথিবীতে চিরদিন থাকবো না। তবে আনাস রে, তুই আজকে আমার প্রতি যে ভালোবাসা দেখালি আনাস, আমি যখন কবরে চলে যাব, আমি যখন জান্নাতের ভিতরে চলে যাব, জান্নাতের ভিতরে আমার অন্য কোনো খাদেম থাকবে না আনাস। দুনিয়ার জিন্দেগিতে তুই আমার খাদেম ছিলি, জান্নাতের ভিতরেও তুই আমার খাদেমি থেকে যাবি। আল্লাহু আকবার জোরে বলে
সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মুহাব্বত করতেন, সাহাবীরা কেমন মুহাব্বত করতেন, এটা আরো শোনাবো। তার আগে একটু শোনাই বিশ্বনবী এই উম্মতদেরকে কত ভালোবাসেন, এটা শোনার দরকার আছে না নাই? কেমন ভালোবাসেন খেয়াল করে। কিয়ামতের দিন একজন ব্যক্তির জাহান্নাম ফয়সালা হয়ে গেল। জাহান্নামে ফেরেশতারা হাতে শিকল লাগিয়ে, গলায় লাগাম লাগিয়ে, পায়ে বেড়ি লাগিয়ে ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় তার মায়ের সঙ্গে দেখা। মাকে বলছে, মা আমি না তোমার সন্তান আব্দুল্লাহ, একটা নেকির জন্য আজকে জাহান্নামে যাচ্ছি, একটা নেকি দাও আমাকে। মা বলবে, বাবা আমি তোমাকে দুনিয়াতে অনেক মুহাব্বত করেছি, ভালোবেসেছি, 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি, এটা সত্য, কিন্তু আজকে আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না তার কোনো নিশ্চয়তা নেই। বাবা আজকে আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না। ওই ব্যক্তিকে যখন আবার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আবার বাবার সঙ্গে, বাবাও যখন তাকে নেকি দিতে চাইবে না, জাহান্নামের ফেরেশতারা ওই ব্যক্তিকে টেনে টেনে আবার জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে 2 হাত তুলে বলবেন, রব্বুল আলামিন যে উম্মতের জন্য আমি দুনিয়াতে কেঁদেছি, তায়েফের ময়দানে মার খেয়েছি, নিজের দান মুবারককে শহীদ করেছি, রব্বুল আলামিন যে উম্মতের জন্য আমি কবরে কান্না করেছি, আর আজকে আমার সেই গুনাহগার উম্মত, মায়ার উম্মত আজকে আমার সামনে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, আমি দরদে নবী হয়ে, মায়ার নবী হয়ে আমি এই দৃশ্য কেমন করে সহ্য করব? বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনি তো ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন। রব্বুল আলামিন আপনি তো আমাকে রহমতের নবী হিসেবে ঘোষণা করেছেন। আমার নবী কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী, একটু খেয়াল করে শুনুন। বিশ্বনবী যখন তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, বিশ্বনবী তায়েফবাসীকে বললেন, তায়েফবাসী তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বড় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কার রাসূল। সবাই একটু কথা বললে আমার কথা বলতে শেষ পর্যন্ত ভালো লাগবে। সবাই আমরা অল্প কিছুজন আছি, সবার মনে আমি বিশ্বাস করি এই পরিমাণ ঈমান না থাকলে শীতের রাত্রে লোকেরা থাকতো না। কি বলে? আমি আপনাদেরকে আরো কথা শোনাবো, একটু আপনারা সবাই আমার সাথে জবাব দিবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী যখন তায়েফের ময়দানে গেলেন তায়েফবাসীকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসী যখন দেখলো বিশ্বনবী কালিমার দাওয়াত নিয়ে আসতেছে, তায়েফবাসী তায়েফের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে বলেছে, ওই ছেলে মেয়েরা এই যে তাকিয়ে দেখো মুহাম্মদ আসতেছে, পাগল আসতেছে, বলেন নাউজুবিল্লাহ। হে ছেলে মেয়েরা, এই পাগলকে তোমরা পাথর নিক্ষেপ করো, ঢিল নিক্ষেপ করো। তায়েফের কাফেররা, তায়েফের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যখন বিশ্বনবীকে পাথর মারা শুরু করলো, আমার নবীজি রক্তাক্ত হয়ে গেলেন, নবীজি জমিনে পড়ে গেলেন। নবীজিকে আবার উঠিয়ে দেওয়া হলো, আবার পাথর মারতে মারতে বিশ্বনবীকে দুনিয়াতে ফেলে দেওয়া হলো, জমিনে ফেলে দেওয়া হলো। এমন সময় রাসূলের সফর সঙ্গী ছিল যায়েদ, নিজের পালক পুত্র। যায়েদ বলতেছে, আব্বাজান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে তায়েফবাসী আপনাকে এমন অত্যাচার করলো, নির্যাতন করলো, জুলুম করলো, আপনার শরীর থেকে রক্ত ঝরালো, হে রাসূল সেই তায়েফবাসীকে আপনি লানত করেন, সেই তায়েফবাসীকে আপনি লানত করেন। বিশ্বনবী কি জবাব দিলেন খেয়াল করেন। রাসূল বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল বললেন,
হে যায়েদ তুমি কি জানো না, তুমি কি জানো না আমি শুধু মুসলমানদের নবী নই, আমি শুধু খ্রিস্টানদের নবী নই, আমি শুধু ইহুদিদের নবী নই, আমি হচ্ছি পুরো জাহানের দু জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন যায়েদ রে, আমি যদি তায়েফবাসীকে লানত করি, অভিশাপ করি, তায়েফবাসী তো ধ্বংস হয়ে যাবে। যায়েদ রে, আমি যদি তায়েফবাসীকে অভিশাপ করি তারা তো ধ্বংস হয়ে যাবে, আর তায়েফবাসী যদি ধ্বংস হয়ে যায় আমি নবী কালিমার দাওয়াত কার কাছে দেব? অতএব হে যায়েদ, আমি তায়েফবাসীকে বিনা শর্তে মাফ করে দিলাম। নবীর দয়া উম্মতের প্রতি কম না বেশি? সবাই বলেন কম না বেশি? সেই নবীকে যদি আমরা দেখতে পেতাম কতই না ভালো হতো। কি বলেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলতে পারবেন? জন্ম আমার নবীর যুগে, বলেন হলে কেমন হতো। সবাই জন্ম হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতের বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলেন মারহাবা। মক্কার কাফেররা বিশ্বনবীকে পাগল বলল, নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবীকে জাদুকর বলল। বিশ্বনবীকে যখন তারা পাগল বলল, জাদুকর বলল, আমার নবীজির মনটা ভীষণ খারাপ হয়ে গেল, নবীজির মনটা বিষণ্ণতায় ভরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে দেখেন কি দেখেন না? রব্বুল আলামিন উপর থেকে তার হাবিবের এই মন খারাপকে তিনি খেয়াল করলেন। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, যারা আপনাকে পাগল বলেন, যারা আপনাকে জাদুকর বলেন, হে নবী আপনি তো পাগল নন, আপনি তো জাদুকর নন। যারা আপনাকে পাগল বলে মূলত আমি আল্লাহ বলে দিলাম তারাই হচ্ছে আসল পাগল। বলেন সুবহানাল্লাহ। হে নবী, ওরা আপনাকে পাগল বলে আপনি মনে কষ্ট পাবেন, আপনি পাগল নন। যারা আপনাকে পাগল বলে তারাই হচ্ছে পাগল। আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কয়েকজন কুলাঙ্গার নাস্তিক, নাস্তিক বুঝেন আপনারা? যারা বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, মানে আমরা যেটা চোখে দেখি না, আল্লাহকে চোখে দেখা যায়, বলে যেটা আমরা চোখে দেখি না এটা আমরা বিশ্বাস করি না, এটা হচ্ছে নাস্তিক। এই নাস্তিক, কিছু নাস্তিক মুরতাদ, কিছু কুলাঙ্গার, তারা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। এখানে বৃদ্ধ বাবারা যারা আছেন, বয়সে বৃদ্ধ হতে পারেন কিন্তু ঈমান কি বৃদ্ধ হয় না? ঈমান কি বৃদ্ধ হয়? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে বৃদ্ধ হয়, বৃদ্ধ হয়। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন তোমার মা বাবা থেকে, তোমার ভাই বোন থেকে, তোমার পরিবার পরিজন থেকে আমি রাসূলের প্রতি তোমার ভালোবাসা যদি বেশি না থাকে, রাসূল বলেন তুমি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে। আজকে যারা বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে, বিশ্বনবীকে যারা কটূক্তি করে, আপনি মুসলমান, আপনার হৃদয়ে যদি জ্বালা পোড়া না সৃষ্টি হয়, আপনি যদি মুসলমান হয়ে অন্তরে যদি আঘাত না পান, বুঝতে হবে আপনি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারেন। এজন্য মাকে নিয়ে যদি কথা বলে কিছুটা ছাড় দিতে পারি, বাবাকে নিয়ে কথা বললে কিছুটা ছাড় দিতে পারি, কিন্তু বিশ্বনবীকে নিয়ে কথা বললে ওর জিহ্বা মুসলমান টেনে ছেড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে নিয়ে কথা বলবে, ওকে ছাড় দেওয়া যাবে না। হাদিস শরীফে আছে বিশ্বনবীকে নিয়ে যারা কটূক্তি করবে ওর একটা শাস্তি। কয়টা? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যে ব্যক্তি রাসূলকে নিয়ে কটূক্তি করবে, পৃথিবীতে কোনো আদালতে ওর কোনো শাস্তি চলবে না, ওর একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাকতুলু, মৃত্যুদণ্ড। বিশ্বনবীকে কটূক্তি করার পরে তওবা করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। হিন্দু তাওবার মাধ্যমে কালিমা পড়ে মুসলমান হতে পারে কি পারে না? পারে কি পারে না? কিন্তু যে ব্যক্তি রাসূলকে নিয়ে কটূক্তি করবে ওর তাওবার আর কোনো সুযোগ নাই, নো চান্স। একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। খেয়াল করেন সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন। নবীর প্রেমে মাতোয়ার একজন সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল হযরতে হুযায়ফাকে ডাকলেন। হুযায়ফাকে ডাকার পরে রাসূল বলছেন, হুযায়ফা রে, তোমার তো বিয়ে করার সময় হয়ে গেছে, তুমি বিবাহ করো। হযরতে হুযায়ফা তিনি বাড়িতে চলে গেলেন, বিবাহ করতে গেলেন। বিবাহ সম্পূর্ণ হয়ে গেল, মিষ্টি বিতরণ হয়ে গেল। সন্ধ্যার পরে হযরতে হুযায়ফা তিনি বাসর ঘরে ঢুকবেন, এমন সময় রাসূলের পক্ষ থেকে চিঠি আসলো, হুযায়ফা দেরি করা যাবে না, হুনাইন যুদ্ধের ডাক এসেছে। নতুন বউ থুইয়া আমরা হলে কি করতাম? হযরতে হুযায়ফা তিনি কি করলেন? নতুন বউ বাড়িতে রেখে বিশ্ব নবী যেহেতু চিঠি পাঠিয়েছেন, রাসূলের ডাকে সাড়া দেওয়ার জন্য বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। হযরতে আনাস হযরতে হুযায়ফা রাসূলের সামনে যখন চলে গেল, বিশ্ব নবী হযরতে হুযায়ফাকে তার কাছে 3টা দিন রেখে দিলেন। এই 3 দিন হযরতে হুযায়ফার স্ত্রী একের পর একটা চিঠি লেখা শুরু করলো। এই চিঠিগুলো হযরতে হুযায়ফা পড়েন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এই দৃশ্য যখন বিশ্ব নবীর চোখের সামনে ধরা পড়ল, রাসূল হযরতে হুযায়ফাকে ডাকলেন। হুযায়ফাকে ডাকার পরে বলছেন, হুযায়ফা রে, তুমি কার চিঠিগুলো খুলে খুলে পড়ো আর চোখের পানি ফেলে ফেলে কাঁদো, কি হয়েছে তোমার? হযরতে হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহি, নতুন বিবাহ করেছি, নতুন বিবাহ করেছি, বিবির কাছ থেকে ভালো মতো বিদায়টাও নিতে পারি নাই। রাসূল বললেন, তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আস। হযরতে হুযায়ফা তিনি বাড়িতে চলে গেলেন। রুমের বাহিরে দাঁড়িয়ে বিবিকে ডাক দিয়ে বলে, আমার বিবিরে, আমি জিহাদের ময়দানে চলে যাব, বিশ্ব নবীজি আমাকে পাঠিয়েছেন, রাসূল যদি আমাকে না পাঠাতেন আমি কিন্তু আসতাম না। আমার প্রাণের বিবি, আমাকে তুমি বিদায় দিয়ে দাও। তারা বিবি বলছেন, প্রাণের স্বামী, নতুন বিবাহ হয়েছে, আপনার চেহারাটা একটা বারও ভালো মতো দেখতেও পারি নাই, একটা বার আপনি রুমের ভেতরে চলে আসেন। এইবার হযরতে হুযায়ফা বলেন, প্রাণের বিবিরে, রুমের ভেতরে যাওয়া যাবে না। বিবি বলেন, না, একবার আসেন। বলে, কেন? বিবি বলতেছেন, প্রাণের স্বামী, কিয়ামতের দিন যখন লক্ষ লক্ষ মানুষ একসাথে সমবেত হয়ে যাবে, আমি একবার আপনাকে দেখব, আপনাকে যেন আমি কিয়ামতের দিন স্বামী হিসেবে যেন চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরতে হুযায়ফা বলেন, না প্রাণের বিবিরে,
রুমের ভেতরে যাওয়া যাবে না, রুমের বাইরে থেকে হযরতে হুযায়ফা তার বিবির কাছ থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হযরতে হুযায়ফা অনেকগুলো কাফের সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। পিছন থেকে একজন কাফের এসে হযরতে হুযায়ফাকে ধরাশয়ী করে ফেলল। হযরতে হুযায়ফাকে জমিনের ভেতরে ফেলে দেওয়া হলো। একজন কাফের নেশা তরবারি এক আঘাত যখন হযরতে হুযায়ফার কলিজা বরাবর মেরে দিল, হযরতে হুযায়ফা দুনিয়া থেকে আল্লাহর মেহমান হয়ে বিদায় হয়ে গেলে। জিহাদের শেষে বিশ্বনবী সমস্ত সাহাবায়ে কেরাম যারা শাহাদত বরণ করেছেন, নবী তাদের লাশগুলো যখন জানাজা পড়ায় দিচ্ছেন, এমন সময় যখন হযরতে হুযায়ফার লাশটা যখন বিশ্বনবীর সামনে নিয়ে আসা হলো, এই মুরব্বী বাবারা খেয়াল করে শোনেন, যখন বিশ্বনবীর সামনে হযরতে হুযায়ফার লাশটা যখন নিয়ে আসা হলো, নবীজি হযরতে হুযায়ফার চেহারা দেখে আল্লাহর দিকে তিনি আফসোস করে বলছেন, রব্বুল আলামিন, এই সাহাবীর কেমন কপাল, দুনিয়ার জিন্দেগিতে সে একটা নারীর স্বাদ সে পেল না। এই আফসোস গুলো যখন বিশ্বনবী করতেছিলেন, আল্লাহ পাক হযরতে জিবরাইলকে তিনি পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, হে জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব যেন হযরতে হুযায়ফাকে নিয়ে যেন কোনো টেনশন না করে, কোনো চিন্তা না করে, আমার হাবিবকে সুসংবাদ জানিয়ে দাও, হযরতে হুযায়ফার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে অসংখ্য হুর আর গেলমান তার জন্য অপেক্ষা করতেছে। নবীর প্রতি প্রেম সাহাবায়ে কেরামদের মনে কত ছিল। কয়েকজন সাহাবায়ে কেরামের ঘটনা আমি বর্ণনা করব, সময় শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা শেষ হবে না, হাদিস শেষ হবে। মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করার দরকার আছে না নাই? মা বোনদের সম্পর্কেও কিছু আলোচনা করা দরকার, কারণ ঘুরে ফিরে মা বোনরাই কি সরকার, কথা বলেন ঠিক কিনা? স্পিকার থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান, মেম্বার, সরকার, সবকিছু কি ছিল? সরকার। এই জন্য মা বোনদের সম্পর্কেও কিছু আলোচনা করা দরকার। আমি এদিক দিয়ে আসতেছিলাম, আমার মা বোনরা আমাদের আলোচনা শুনতেছে। আমার মা বোনরা খুব খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন, হে মেয়েরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে, পর্দা ছাড়া তোমরা বাহিরে ঘোরাফেরা করবে না। তোমরা যদি বাহিরে যাও, বাহিরে বের হওয়ার আগে পর্দাটা করে নাও। কিন্তু আজকে আমাদের মা বোনেরা যদিও পর্দা করার জন্য বোরকা পরে, দেখবেন বোরকার মাঝখান দিয়ে ফাড়া, আছে না নাই বলেন? বোরকার দুই পাশ দিয়ে ফাড়া, হাতে ফাড়া, এই হাতে ফাড়া, বুকে ফাড়া, পেছনে ফাড়া। তাহলে সামনে পেছনে সব দিকেই যদি ফাড়া, তাহলে বোরকা কোনটা হলো? এটা কি বোরকা হলো? পর্দা করার জন্যই তারা মা বোনরা যদি বোরকা পরে, সামনে ফাড়া। আচ্ছা, সামনে ফাড়া এরকম বোরকা আপনারা দেখেছেন? আমি কিন্তু দেখেছি। এরপরে হাতের এদিক দিয়ে ফাড়া। তো পর্দা করার জন্য যদি মা বোনরা বোরকা পরে, তাহলে পর্দার সহিত বোরকা পড়তে হবে, যেন পরপুরুষ চোখে না দেখে। আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনুন, একটা হাদিস বলবো আপনাদের সামনে। মিশকাত শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, আল মারআতু সাল্লাত ইলা খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনুন, চারটি আমলের কথা বলে যাব, কানটা খাড়া করে শুনুন। চারটি আমলের কথা আজকে আপনাদের সামনে বলে যাব। এর ভিতরে এক নম্বরে হচ্ছে আল মারআতু সাল্লাত ইলা খামসাহা। যদি কোনো মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে, এরপরে রমজানে সিয়াম পালন করে,
এবং 4 নম্বরে যদি স্বামীর খেদমত করে। এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে, রাসূল বলেন আল্লাহর জান্নাতের যে কোনো দরজা ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার মা বোনের কানটা একটু খাড়া করে খেয়াল করে শুনুন। আল্লাহর হাবিব বলেছেন আল মারআতু সাল্লাত ইদা খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার মা বোনেরা, আপনি যেই স্বামীকে খুশি করার জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, যেই সন্তানকে খুশি করার জন্য, যেই পরিবারকে সামলানোর জন্য আপনি নামাজ ছাড়েন, এই দুনিয়ার হায়াত যখন আপনার শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন আপনার কাছে চলে আসবে, সাদা কাফনের মুড়ি আপনাকে কাফনের ভেতরে তোলা হবে চকলেটের মতো পেঁচিয়ে। আপনাকে যখন কবরের ভেতরে রাখা হবে, যেই প্রাণের স্বামীকে ছাড়া আপনি থাকতে পারতেন না, যেই ছেলে মেয়ের জন্য, যেই ছেলে মেয়ের ভালো মন্দ রান্না করার জন্য, যেই পরিবারের জন্য আপনি নামাজ কামাই করেছেন, আমার মা বোনেরা, সেই কলিজার টুকরা সন্তান কিন্তু আপনার সাথে কবরে যাবে না। আপনার প্রাণের স্বামী 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত আপনার শোক করবে, কিন্তু পরে কিন্তু আপনাকে ভুলে যাবে। আমার মা বোনেরা, তাহলে কার জন্য আপনি নামাজ ছাড়েন, কার জন্য আপনি নামাজকে ত্যাগ করেন? নামাজকে ত্যাগ করা যাবে না। তার কারণ হচ্ছে সফল মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আজকে স্বামী নামাজ পড়লে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়লে স্বামী পড়ে না। এজন্য সংসারের ভিতরে শান্তি কোথায় আছে? আমার মা বোনেরা যারা শুনতেছেন আলোচনা খুব খেয়াল করেন। আপনারা যারা আছেন পরিবারে যদি শান্তি চান, কি করবেন খেয়াল করুন। প্রেসক্রিপশন কোরআন থেকে, এটা হচ্ছে কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ। এর ভেতরে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলা আছে। কথা বলেন ঠিক কিনা? পরিবারের সফলতা কেমনে আসবে কোরআন থেকে বলি, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানু রুকউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, লাআল্লাকুম তুফলিহুন, রুকু করো, সিজদা করো। এই 2টা কাজ করলে যিনি সফলতা দান করবেন তিনি কে? এজন্য আমার মা বোনেরা নামাজ পড়তে হবে। আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না আমার ভাইয়েরা। এবং 2 নম্বরে হলো ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করতে হবে আমার মায়েরা। 3 নম্বরে হলো ওয়া আতাআত যাওজাহা, যেই সমস্ত মহিলা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই হাদিসটা আমি পুরুষদেরকেও বলবো, খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেছেন, মাইয়াযমাল লিমা বাইনাল ইয়াহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল লাহুল জান্নাহ। রাসূল বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা যদি 2টা কাজ যদি তোমরা করতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নিলাম, গ্যারান্টি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই 2টা কাজ কি? 1 নম্বরে হলো, আমার যে সমস্ত উম্মত তারা যদি 2 চলের মধ্যবর্তী স্থান মানে জিহ্বার হেফাজত করবে, মিথ্যা কথা বলবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না, পরচর্চা করবে না, মুখের গুনাহ থেকে হেফাজত থাকবে। 2 নম্বরে হলো, যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত পুরুষেরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, যৌনাঙ্গকে হেফাজত করবে, রাসূল বলেন এই 2টা জিনিস হেফাজতের জিম্মা যদি কোনো মানুষ নিতে পারে, আমি রাসূল তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নিলাম। একটু কালিমা পড়ি, লা ইলাহা, সবাই লা ইলাহা। লা ইলাহা
আরে দিন থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। বলেন না, দিন থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। অগ্নি কুণ্ডে জিকির করে, অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। সম্মানিত হাজরিন, আমার মা বোনেরা, 4 নম্বর পয়েন্ট যেটা বলে যাব, আতাআত যাওজাহা। আমার মা বোনেরা, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ ব্যতীত যদি কারো পায়ে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি এই পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। স্বামীর খেদমত করতে হবে। আমার মা, আপনি যে বেপর্দা হয়ে আপনি যে বাহিরে যান, আপনাকে দেখে রিকশাওয়ালাও বলে, আরে রিকশাওয়ালা আপনার দিকে তাকিয়ে খারাপ কথা বলে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটায় আজ চলছে নারীর বেপরদা। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ঠিক কিনা বলেন? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটায় আজি ধ্বংস নারী বেপরদা, সবার মুখে কি আওয়াজ, হায় হায় হায়। ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা, আপনাদের সম্মান কত? আরেকটা হাদিস বলে ছেড়ে দিব। আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবথেকে বেশি খেদমত পাওয়ার যোগ্য কে? হে রাসূল, আমি কার খেদমত করব? আমার মা বোনেরা, একটু খেয়াল করেন, ইসলাম কতটা সম্মানিত আপনাকে করেছে, আপনি খেয়াল করেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? রাসূল বললেন, তোমার মায়ের। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরপর কার খেদমত করব? রাসূল বললেন, তোমার মায়ের। কয়বার বললেন? সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার খেদমত করব? আপনাদের জানা আছে। রাসূল 3 বার বললেন, তোমার মায়ের খেদমত করবা। কিন্তু 4 বার বললেন, তোমার বাবার খেদমত করবা। আমার মা, আপনার সম্মান কত ইসলাম দিয়েছে। বাবারা যারা আছেন, ইসলাম কত আপনাদেরকে সম্মানিত করেছে, খেয়াল করুন। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কোনো কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক যার খেদমতের কথা বলেছেন, তিনি হচ্ছেন তোমার পিতা মাতা। আমার যুবক ভাইয়েরা, আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ছেলেরা যারা আমার ওয়াজ শুনতেছেন, খেয়াল করে শোনেন। মা বাবার সাথে কিন্তু ধমক দেওয়া যাবে না, খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, তাসবিহ পড়ো, সারা দিন তুমি যদি আমল করো, কিন্তু ওয়ালা তানহারহুমা, খুব খেয়াল করে শোনেন, ওয়ালা তানহারহুমা, যারা মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে গো,
আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার জীবনে যদি যত আমল থাকে, রোজার থাকতে পারে, নামাজের থাকতে পারে, হজের থাকতে পারে, যাকাতের থাকতে পারে, কিন্তু মা বাবার সাথে ধমক দিয়ে আচরণ করার জন্য আপনার জীবনের সমস্ত আমলগুলো যদি বরবাদ করে দিবেন, তিনি কে? এই জন্য মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে সেটাও আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বান্দা মা বাবার সাথে কারীমা, কাওলান কারীমা, নরম নরম ভাষায় তাদের সাথে কথা বলবে। সর্বশেষ কিয়ামতের দিন, যেদিন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনারা বিরক্ত হচ্ছেন, এটা বলে শেষ করে দিন। কিয়ামতের দিন আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের মুখের দিকে তাকাবেন। কয় শ্রেণীর বলেন? 3 শ্রেণীর মানুষের মুখের দিকে তাকাবেন। শুধু কি তাকাবেন না, রাসূল বলেন তাদেরকে আল্লাহ পাক দয়াও করবেন না, তাদেরকে মায়াও করবেন না। সে কোন 3 শ্রেণীর মানুষটা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের মুখের দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আমার ভাইরা, চক্ষুটা একটা বার বন্ধ করে চিন্তা করেন, সেদিন যদি আল্লাহ পাক আপনার দিকে না তাকায়, সেদিন কি বাঁচার কোনো জায়গা আছে? সেদিন একজন ব্যক্তির অবস্থা হবে এমন, আল্লাহর সামনে 99টা গুনার খাতা নিয়ে দাঁড়াবেন। এই 99টা গুনার খাতার ভিতরে এক একটা খাতা হবে মাদ্দাল বাসার, দৃষ্টি যতদূর যাবে ততদূর পর্যন্ত এক একটা গুনার খাতা হবে। আমার ভাইয়েরা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন 99টা গুনার খাতা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা বল বল, আজকে তোর যাওয়ার মতো কোনো জায়গা আছে? বাঁচার মতো কোনো উপায় আজকে তোর আছে? বান্দা সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে করুণ সুরে আল্লাহ পাককে ডাক দিয়ে বলবি, আল্লাহ আজকে তো আমার কোনো যাওয়ার কোনো জায়গা নাই, আজকে বাঁচার মতো উপায় আজকে আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সান্ত্বনা দিয়ে দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে আমি তোর জন্য এমন একটা আইডি কার্ড রেখে দিয়েছি, যে আইডি কার্ড দিয়ে আমি আল্লাহ তোকে আজকে মাফ করে দেব। বান্দা তো অবাক হয়ে যাবে, আহারে কি বলে, 99টা গুনার খাতা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আর আল্লাহ নাকি আজকে আমাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। বান্দা অবাক হয়ে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক একটা আইডি কার্ড বের করবেন, একটা বিতাকা বের করবেন। বান্দা আইডি কার্ড দেখার সঙ্গে সঙ্গে বলবে, মা হাযিহিল বিতাক। রব্বুল আলামিন আইডি কার্ড দিয়ে কি হবে? সেদিন আল্লাহ পাক বলবে, বান্দারে তুই তো দুনিয়াতে পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহ। তুই যখন দুনিয়াতে পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সেদিন তোর জন্য একটা আইডি কার্ড বানিয়ে রেখেছি, আর আজকে আমি এই আইডি কার্ড দিয়ে তোর জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। বান্দা তাকিয়ে থাকবে। আল্লাহ পাক এই আইডি কার্ডটা এক পালায় রাখবেন, বান্দার 99টা গুনার খাতা অপর পালায় রাখবেন। যখন আইডি কার্ডটা এক পালায় রাখবেন, 99টা গুনার পালা অপর পালায় রাখবেন, বান্দা দেখবে দাড়ি পাল্লা এরকম ওঠানামা করছে, দাড়ি পাল্লা ওঠানামা করছে। এক পর্যায়ে দেখা যাবে গুনার পাল্লা হালকা হয়ে গেছে, সবের পাল্লা ভারী হয়ে গেছে। আইডি কার্ডের কারণে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দিবে। কিন্তু আমার ভাইরা, 99টা গুনার খাতা নিয়ে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করবেন, কিন্তু 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এমনকি রাসূল বলেছেন ওর দিকে আল্লাহ পাক তাকাবেন না। একটু খেয়াল করেন। সেদিন কি হবে? সেদিন 3 ব্যক্তির দিকে আল্লাহ পাক তাকাবেন না। এর ভিতরে এক শ্রেণীর মানুষ
যারা হচ্ছে আল্লাহ আকুলি ওয়ালিদাইন, যারা পিতামাতার সাথে নাফরমানি করে, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, এই পিতামাতার সাথে যারা খারাপ ব্যবহার করবে কিয়ামতের দিন তাদের দিকে যিনি তাকাবেন না তিনি কে? এজন্য আল্লাহ পাক বলছেন বান্দারে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ পাক বলছেন বান্দারে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি পৃথিবীর সমস্ত মানুষকে আদেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে, সদ আচরণ করে, নরম আচরণ করে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন, তুমি কি চিন্তা করো না তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল? আমার ভাইরা, আমি তো একজন মায়ের সন্তান, কিন্তু আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মা কেমন কষ্ট করেছে আমি কিন্তু জানি না। কিন্তু আমি তো একজন যুবক, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে। আমার সন্তান যখন ওর মায়ের পেটে ছিল আমি দেখেছি আমার স্ত্রী খেতে পারে না, শুইতে পারে না, বসতেও পারে না, হাঁটতেও পারে না। গভীর রাত্রে অনেক সময় জান্না পেয়ে দেখতাম সে কান্না করছে, ডাক দিয়ে বলতাম কেন কান্না করছো? আমাকে বলে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। খাবার খেতে গেলে বমি হয়ে যায়, হাঁটতে পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না। হঠাৎ আমার মনে চিন্তা আসতো, আহারে আমার সন্তানের জন্য আমার স্ত্রী যেই পরিমাণ কষ্ট করতেছে, না জানি আমার মায়ের পেটে যখন আমি ছিলাম আমার মা হয়তো আমার জন্য এমন কষ্ট করেছে। আল্লাহ পাক বলছেন বান্দারে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন, কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে লালন পালন করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, জন্মের পরে 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইছে। বান্দা তুমি কি জানো না ইলাইয়াল মাসির, তোমাকে একদিন আল্লাহর কাছে যেতে হবে। মায়ের সাথে খারাপ আচরণ করছো, হজ করতে যাও, যাকাত দাও, রোজা রাখো, কালিমা পড়ো, সারাক্ষণ তাসবিহ পড়ো, বলেন সব আমল তোমার আমি আল্লাহ পাক ক্যান্সেল করে দিব। খবরদার খবরদার মা বাবার সাথে বেয়াদবি করো। জোরে আওয়াজ করে কথা বলবে না। উফিউ ওয়ালা তানহারহুমা, শব্দ উচ্চারণ করে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। খবরদার তোমার সমস্ত আমল কিন্তু বরবাদ হয়ে যাবে। কিন্তু ভয়ঙ্কর কথা খেয়াল করো, কিয়ামতের দিন যেই সমস্ত মানুষদের দিকে আল্লাহ পাক তাকাবেন না, এরকম 2 নাম্বার হলো আল মান্নান, যারা সারাক্ষণ খোঁটা দিয়ে কথা বলে, উপকার করে যারা খোঁটা দিয়ে কথা বলে, এই সমস্ত মানুষের দিকে যিনি তাকাবেন না তিনি কে? 3 নাম্বার হলো কিয়ামতের দিন আল্লাহ পাক যাদের চেহারার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, এই 3 নাম্বার হলো মুদমিনুল খামর, মদ, জুয়া, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা, বাবা সহ যত রকমের ড্রাগ রয়েছে, এই সমস্ত নেশা দ্রব্য যারা প্রতিনিয়ত সেবন করবে তাদের দিকে যিনি কিয়ামতের দিন তাকাবেন না তিনি কে? উপস্থিত সম্মানিত হাজিরিন, অনেক লম্বা হয়ে গেছে। আমি এতক্ষণ যে মা বোনদের সম্পর্কে বলছিলাম, শুরুতে রাসূলের প্রেমের কথা বলছিলাম, রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে অন্তরে। এখন রাসূল তো আমাদের মাঝে বেঁচে নেই, আমরা কাকে ভালোবাসি? এই প্রশ্ন আছে না? এই প্রশ্নের জবাব আমি আজকে হাদিস থেকে দিয়ে যাচ্ছি, খেয়াল করেন। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নাহ, বান্দা
আমি তো রাসূল এই পৃথিবীতে চিরদিন থাকব না, কিন্তু আমার সুন্নাত থাকবে কি থাকবে না? সবাই বলেন থাকবে কি থাকবে না? মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর যে আমি নবীকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। এইজন্য রাসূলের সুন্নাত মানতে সবাই রাজি আছেন নাই? দুইটা আমল শিক্ষা দিব সংক্ষেপে, শেখার জন্য তো আসছেন। মানুষ মেসওয়াক করবেন, মেসওয়াকের আমল, মেসওয়াকের ফজিলত কি? যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে, রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, মৃত্যুর সময় ওই ব্যক্তির জবান দিয়ে নসিব হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। 2 নম্বর আমল, মানুষকে বেশি বেশি সালাম করবেন। মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ, মুরব্বি বাবারা তো করেন, যারা করেন না ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করেন মেসওয়াক করবেন। 2 নম্বর আমল শিক্ষা দেয়, সেটা হচ্ছে মানুষকে বেশি বেশি সালাম করবেন। আমরা তো মুরব্বিদেরকে সালাম দেই, ওস্তাদদেরকে সালাম দেই, হুজুরদেরকে সালাম দেই না। রাসূল বলেন, ছোট বড়, চেনা অচেনা, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাদেরকে চিনো যাদেরকে চিনো না, উভয়কেই কি করতে হবে? সালাম করতে হবে। যে 2টা আমলের কথা বললাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার আগে নুন নবী সাহেব, তিনি মসজিদের হাদিয়া দানের কথা ব্যাপারে তিনি বলেছেন,